নমস্কার, সবাইকে জানাই তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। পুজো সবার খুব ভালো কাটুক। দেখেই বুঝতে পারছেন আমি একদম বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, কারণ এরপর যে ভিড় হবে তখন কিন্তু আর সামলানো যাবে না। আর আমি প্রথম ঠাকুর দেখা শুরু করলাম শ্রীভূমিকে দিয়ে, কারণ এই পুজোটা না দেখলে পুজো কিন্তু একদম মিস। আর শুরুতেই যা লাইটিং করেছে, বাপরে বাপ, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি দুর্দান্ত করেছে। আমরা অনেকেই দেখে নিয়েছি ট্রেলার যে শ্রীভূমি এবছর কি প্যান্ডেল করেছে। চলুন ভেতরে কি দেখে নিই। এখন ঘড়িতে বাজে 3:31। এখনও শ্রীভূমিতে গম গম করছে লোক। হ্যাঁ, সেরকম মার কাট কিন্তু ভিড় নেই, কিন্তু তাও প্রচুর লোকজন আছে। আর শ্রীভূমি প্রত্যেক বছরের মতো লাইটিং জাস্ট ফাটিয়ে দিয়েছে, অসাধারণ। গুটি গুটি পায়ে পৌঁছে গেছি একদম মণ্ডপের সামনে, সেই প্রতীক্ষিত মণ্ডপ তিরুপতি মণ্ডপ। মণ্ডপ কিন্তু সেজে উঠেছে দারুণ সুন্দর, একদম আলোকসজ্জাটা ফাটাফাটি করেছে, দেখে নিন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম মণ্ডপের সামনে, আর ভিড় দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে 4:30 অবস্থা। তাহলে সন্ধ্যেবেলায় যে কি হচ্ছে গড নোজ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। অসাধারণ মায়ের মুখ হয়েছে, এত মিষ্টি মুখ, আর মণ্ডপটা ভেতরে অসাধারণ লাগছে। মানে সত্যি বলছি, মানে 4:30 সময় আসাটা কিন্তু একদম আমার সার্থক হয়েছে। মানে যারা এখন এসেছেন তারা সত্যি খুব মানে লাকি, আমিও লাকি, কারণ সেই ভিড়ও নেই, একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে মাকে কিন্তু দর্শন করা গেছে। ঠাকুর দেখার শুরুটা কিন্তু বেশ ভালো হলো, কোনো খাটনিও ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু এরপর আমি যাব দমদমের ঠাকুরগুলো দেখতে। জানি না ওখানকার ঠাকুরগুলো কেমন হয়েছে, আজকে ইচ্ছা আছে দমদমের সব ঠাকুরগুলো একেবারে কভার করব। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এখন যাওয়া যাক দমদমের দিকে। দমদমে ঠাকুর দেখার জন্য রয়েছে মোট 4টি ঠাকুর, যার মধ্যে প্রথমেই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন দমদম ভারত চক্রের পুজো। ওদের এবছরের থিম সাদা ও নীল, হোয়েন হিস্ট্রি ব্লেন্ডস উইথ কালার। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটিতে। মায়ের প্রতিমাটিও ভারী সুন্দর, তার সাথে রয়েছে আলোকসজ্জা, যা আরও সুন্দর করে এই থিমটিকে ফুটিয়ে তুলেছে।
আপনারা যদি এই মণ্ডপের থিম সম্পর্কে জানতে চান তাহলে মণ্ডপের গায়ে একটি স্ক্যানার দেওয়া রয়েছে, সেটা ডাউনলোড করলেই কিন্তু আপনারা মণ্ডপের থিম সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। ভারত চক্রের ঠাকুর দেখে বেরিয়ে এসে একটু হেঁটে আসলেই আপনারা যে ভিড়টা দেখতে পাবেন সেটা হচ্ছে দমদম তরুণ দলের পুজো। ওদের এবছরের থিম উড়ান, যার অর্থ যে জামদানি শাড়ি আমরা পরি সেই শাড়ি যে শিল্পীরা তৈরি করতেন তারা একদিন আমাদের আধুনিকতার যুগে হারিয়ে গেছিলেন, কিন্তু আবার এই শিল্পীরা ফিরে এসেছেন, কারণ আমরা যতই আধুনিক হই না কেন পুরনো দিনের সেই হারিয়ে যাওয়া জামদানি শাড়ি আজও অনেক আধুনিক শাড়িকে হার মানিয়ে দেবে। এই মণ্ডপের আনাচে কানাচে আপনারা শুধু একটা জিনিসই দেখতে পাবেন, সাদা জামদানি শাড়ির ওপর কি সুন্দর নকশা করা হয়েছে। সত্যি শিল্পীদের কাজকে কুর্নিশ জানাতে হয়। আমরা এই শাড়ি পরলে সবাই কিন্তু তাকিয়ে থাকে, যতই আধুনিক শাড়ি আমরা পরি না কেন, জামদানি বলে কথা, প্রত্যেকটি মেয়ের আলমারিতে এই শাড়ি কিন্তু থাকবেই থাকবে। এই মণ্ডপটিতে আরও একটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে মায়ের প্রতিমা। মায়ের প্রতিমাটি ভারী মিষ্টি এবং মায়ের মুখটা এত সুন্দর উজ্জ্বল লাগছে যেন মনে হয় বারবার তাকিয়ে থাকি। দমদম তরুণ দলে ঠাকুর দেখার পর আমরা এখন যে মণ্ডপটি দেখতে চলেছি সেটা হচ্ছে দমদম পার্ক সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পুজো। এই পুজোটাও কিন্তু দমদমের বেশ নামকরা একটি পুজো। ওদের এবছরের থিম মানব জমিন। মণ্ডপটি দেখতেও সাধারণ হলেও মণ্ডপের আলোকসজ্জা কিন্তু ভারী চমৎকার। তবে এই মণ্ডপের শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে মায়ের প্রতিমা, বা বলতে পারেন আমার দেখা এখনো অবধি শ্রেষ্ঠ প্রতিমা। মায়ের ক্রোধ, রাগ, তেজ সব যেন ওই দুটি চোখের মধ্যে ফুটে উঠছে। তারপর আপনারা আরেকটু হেঁটে আসলে দেখতে পাবেন এবছর এই দমদমের এই 4টি পুজোর মধ্যে সবথেকে সুন্দর এবং শ্রেষ্ঠ পুজো, সেটা হলো দমদম তরুণ সংঘের পুজো। ওদের এবছরের থিম মুক্তধারা। পাথর জলের ষড়যন্ত্র ভেদ করে মানুষের বুদ্ধি হবে জয়ী, এই ছিল উদ্দেশ্য। মণ্ডপে ঢুকতেই আপনারা দেখতে পাবেন থিম সম্পর্কে খুব সুন্দর করে লেখা আছে। তবে যে বিষয়টা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে সেটা হলো আমরা নিজেরাই কিভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলিকে নষ্ট করছি। আমরা যারা পাহাড় প্রেমী তারা আরও বেশি করে বুঝতে পারবো। পাহাড়ের ঝর্ণা, নদী, বাড়ি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই দমদম তরুণ সংঘের শিল্পীরা।
আর শেষে যে কথা না বললেই নয়, মায়ের প্রতিমা, আর তার সাথে রয়েছে ওদের এবছরের থিম মুক্তধারা। সেটা নিয়ে একটা লাইভ নাটক, যেটা দেখতে আরও ভালো লাগছে। আশা করছি আপনাদের এই পুজো পরিক্রমাটি ভালো লাগবে। যদি সন্ধেবেলায় যান তাহলে বাড়ির বয়স্ক এবং বাচ্চাদের খেয়াল রাখবেন, কারণ খুব ভিড় হচ্ছে। আর যদি একটু রাত করে যান তাহলে তুলনামূলক ভিড় অনেকটাই কম পাবেন। আর একটা কথা না বললেই নয়, যেখানে সেখানে পার্কিং করবেন না, জনসাধারণের কিন্তু অসুবিধা হচ্ছে। যেখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানেই পার্কিং করবেন। সবাই পুজো খুব ভালো করে কাটান, সুস্থ থাকবেন আর জমিয়ে আনন্দ করুন।